নমস্কার বন্ধুরা, আজ আমি পটল নিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্যে পটলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরের পুরগুলো আমি বের করিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। দেওয়ার পর একটা পাত্রে আমি বেসন নিয়েছি কিছুটা পরিমাণ, তাতে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে গুলে নিয়েছি, নিয়ে সাইডে রেখে দিয়েছি। দেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে, কালো জিরে দিয়ে, আদা বাটা দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু মশলাগুলো ভেজে নিয়ে, জিরে গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে আমি আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ বাদাম কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই আলুর পুরগুলো পটলের মধ্যে ভালো করে পুড়ে নেব। এইভাবে পুড়ে নিয়েছি। নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নিতে নিতে একটা কথা বলি, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন। একবার হলেও এইভাবে পটলের অনেক রকম তরকারি খেয়েছেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এবারে কড়াইয়ের মধ্যে লবঙ্গ, গোটা গরম মশলা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি। আদা বাটা দিয়ে কষে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ বাদাম বেটে রেখেছিলাম, সেটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই টমেটো সস কিছুটা পরিমাণ দিয়েছি। দিয়ে কষে কষে আমি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়েছি। চিনিটা নাও দিতে পারেন। তারপরে গরম মশলা দিয়েছি, কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই অপূর্ব।